নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রবল ঝড়ের তাণ্ডবে সোনাপুর ব্রিজে উল্টে পড়ল পণ্যবাহী কন্টেইনার গাড়ি। অল্পের জন্য প্রাণ রক্ষা পেল চালক ও সহচালকের। শিলচরে ব্যাংক কর্মচারীদের শ্রমিক দিবস পালন। 3 দিন থেকে বিদ্যুৎ না পেয়ে শিলচর কালাইন পথ অবরোধ করলে স্থানীয় উত্তেজিত জনতা। দক্ষিণ কাছাড় বিদ্যুৎ বিচ্ছিন্ন, শ্রমিক দিবসে বিক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি। এবারে সংবাদ বিস্তারিত। প্রবল ঝড়ের তাণ্ডবে সোনাপুর ব্রিজে উল্টে পড়ল পণ্যবাহী কন্টেইনার গাড়ি। অল্পের জন্য প্রাণ রক্ষা পেল চালক ও সহচালকের। মঙ্গলবার বিকেল নাগাদ আসাম মেঘালয় রোডের সোনাপুরে সংঘটিত হয় এই ভয়ঙ্কর দুর্ঘটনা। জানা গেছে, গুয়াহাটি থেকে কালাইন অভিমুখে আসা একটি কন্টেইনার গাড়ি সোনাপুর দুর্গা মন্দিরের পার্শ্ববর্তী সোনাপুর ব্রিজের উপর ওঠার পর মুহূর্তেই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। আর প্রবল বেগী ঘূর্ণিঝড়ের এক ধাক্কায় কন্টেইনার ট্রাকটি ব্রিজের রেলিংয়ের উপর উল্টে পড়ে। নদীর উপরে থাকায় ওই সময় বাতাসের গতিবেগ প্রচণ্ড বেশি ছিল, যার ফলে এত ভারী মালবোঝাই থাকা সত্ত্বেও বাতাসের ধাক্কা সামলাতে না পেরে সোনাপুর পুলের উপর উল্টে পড়ে কন্টেইনার গাড়িটি। কিন্তু এই দুর্ঘটনায় অল্পের জন্য খরস্রোতা সোনাপুর নদীতে পড়া থেকে বেঁচে যায় ওই ট্রাকটি, যার জন্য রক্ষা পায় ট্রাকের চালক ও সহচালকের প্রাণ। रास्ता जीसीबी तो आने के लिए रास्ता अपने आप बना लेगा। जाओ या मालिक आओ ना, देखिए या मालिक तो आगे बढ़ो ना, बाद में गिरेगा तो पत्थर नहीं बढ़ रहा है, गाड़ी नहीं बढ़ रहा है ना। नीचे पत्थर चला गया। हाँ, ऊपर से गिर रहा है। पत्थर तो गिर रहा है लेकिन अभी नीचे में है, गाड़ी का नीचे में। সোনাপুর আর্মি গেট और ছাড়িয়ে উনো দো ছোটে বান্না গয়া পুরা মানে গাড়ি গুলা ফালাইয়া ব্রিজের করে পুরা রোড জাম, কারেন্টের তার তুল ফিরে গেছে। গাড়ি নম্বর NL01 হেলো, গাড়ি নম্বর পুরা গাড়ি পুরা খতম। আন্তর্জাতিক শ্রমিক দিবস পৃথিবীর অন্যান্য অংশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ব্যাংক কর্মচারীরা আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক কর্মচারীদের ব্যবস্থাপনায় প্রেমতলাস্থিত শাখার সামনে এই দিনটি পালন করেন। এদিনের অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ব্যাংক কর্মীরা রক্তিমে পতাকা উত্তোলন করেন ও শহীদ শ্রমিকদের স্মৃতিতে তৈরি অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। কর্মচারীদের পক্ষ থেকে বলতে গিয়ে শক্তিপদ ভট্টাচার্য আন্তর্জাতিক শ্রমিক দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। রবিবার রাতে সংঘটিত হওয়া কালবৈশাখীর ঝড় তুফানে বিদ্যুৎ বিপর্যয় নেমে আসে শিলচর শহরের পার্শ্ববর্তী বালিঘাট এলাকায়। তুফানের পর থেকে যেমন ঘরে ঘরে জল নেই, তেমনি নেই বিদ্যুৎ। জল বিদ্যুতের জন্য হাহাকার চলছে গোটা এলাকা জুড়ে। উল্লেখ্য, কালবৈশাখীর ঝড়ে বহু বিদ্যুতের খুঁটি বাঁকা হয়ে গেছে এবং বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়েছে। এগুলো সারাই করতে বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা হিমশিম খাচ্ছেন। বিদ্যুৎ বিপর্যয়ের ফলে একদিকে যেমন মানুষের ঘরবাড়ি বিদ্যুৎ নেই, ঠিক তেমনি বিদ্যুতের অভাবে পানীয় জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। তাই আজ এলাকাবাসী বাধ্য হয়ে বালিঘাটে কালাইন পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এই পথ অবরোধ করার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা। কালবৈশাখীর প্রকোপে গত পক্ষপাল থেকে সোনাই বৈদ্যুতিক সাব ডিভিশন এলাকায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে লাইন সারাই করলেও ফের ঝড় বৃষ্টিতে বিকল হয়ে পড়ছে বিদ্যুতের লাইন।
এটা চলছে প্রায় পক্ষকাল ধরে। এতে সাব ডিভিশনের আওতাধীন 12টি 11 কেবি ফিডারের প্রতিটিরই শেষ প্রান্তের গ্রাহকরা কার্যত দিনে 2 ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেন না। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মানুষ এবং দুর্ব্যবহার করেন বিদ্যুৎ কর্মীদের সঙ্গে। এমনকি আক্রমণের শিকারও হয়েছেন বিদ্যুৎ কর্মীরা। বুধবার বিদ্যুৎ বিভাগের কাবুগঞ্জ কন্ট্রোল রুমের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে ডেকে তাদের দুঃখ ও ক্ষোভ প্রকাশ করলেন লাইনম্যান কবির আহমেদ মজুমদার, আফাজউদ্দিন লস্কর, আসাদ বরভুইয়া, আব্দুল জলিল আহমেদ প্রমুখ। আমরা সকাল 8টায় বার হইলাম, বিকাল আইতাম 8টা 10টার ভিতরে 11টা 12টা বাজে কাজ করে আইতে। তবে ফোন অফ হয়, আমরা তো ফোন অফ রইব সবাই, কারণ আমাদের কমসে কম 300 আপ আমার ট্রান্সফরমার বুকুরে 300-র উপরে। 300টা আমি কোনটা ট্রান্সফরমার দেখতাম, কোনটার ফিউজ গেছে, কোনো এর মধ্যে মেইন লাইন। তবে এটা গালি করা যায়, আমার তো কালকে না পরশু হরিণার থেকে কয়েকজন বাচ্চায় আমার গালি যে কইছে মা বাপ তুলিয়া গালিছে। আমি ধৈর্য ধরি, তারা গালি ভাই সাহেব কই হে, কিন্তু আমার হাল্লা হয়, আমি মানি গালি যে ওটা গালার পরেও আমি লাইন তুলিয়া রাত্রে আমি 11:30টার সময় টার্নিং থেকে আমি আইছি লাইন তুলিয়া আইয়া তো করে আমার মোবাইল চার্জ করতাম না, আমার মেইন গেল তুফান লই আইলো শেষ। ওটা গালাগালি জারি আমরা কাম করি, কিন্তু আমরা ডিউটি হলো 8 ঘন্টা করতে করতে আমরা 16 ঘন্টা পর্যন্ত করি, তবুও মানুষের মন ভরাইতে পারি না। ওইটার ব্যবহার আমরা কিন্তু সীমা নাই। এটা যদি তারা এইটা করে তো আমরা কাজ বাদ দিলাম, 8 ঘন্টা করবো 8 ঘন্টা করে করবাই যাবো, এর বাইরে লাইন আমরা করার কিচ্ছু নাই। কনজিউমারে যেটা ব্যবহার করে এটা তারা বুঝা যায় আমরা লই লিছি নাকি তাই। আজকে গত কয়েকদিন আগে পৃথিবীর সবচেয়ে ধনীদের শহর দুবাই ঝড় তুফানের কারণে 2-3 দিন বিদ্যুৎহীন ছিল অনেক জায়গায়। দুবাইয়ের বেশিরভাগ অংশ বিদ্যুৎহীন ছিল। দুবাইয়ের মানুষও বাঁচতে পেরেছে, ওরা বুঝতে পেরেছে, কিন্তু এখানকার মানুষকে বুঝতে হবে যে এটা ন্যাচারাল ক্লাইমেট, এখানে মানুষের কোনো হাত নেই। এবং আমরাও মানে টায়ার্ড, আমরা প্রতিদিন একই কাজ করছি, আমরা প্রতিদিন লাইন ঠিক করা হচ্ছে, প্রতিদিন তুফানের কারণে ড্যামেজ হচ্ছে। এটা যে আমরা যে বাড়িতে বসে আর এই মানুষ যে ভুগছে মানে ঘটনাটা সেরকম না। তো আমাদের অনুরোধ থাকবে যে এই ন্যাচারাল ক্যালামিটি জিনিসটা, যদি ন্যাচারাল ক্যালামিটির জন্য যদি ক্ষোভ থাকে তো ন্যাচারাল ক্যালামিটি যিনি দিচ্ছেন তার সঙ্গে কথা বলুন। নদীতে তলিয়ে যাওয়া 2.5 বছরের শিশু কন্যা ঋতিকা শুক্লবুদ্ধের নিথর দেহ উদ্ধার হলো। বুধবার দুপুরে ঋতিকার দেহ জিরিঘাট বাজার সংলগ্ন জিরি নদী থেকে উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায় জিরিঘাট থানা এলাকার দিঘলি গ্রামের রাজু শুক্লবুদ্ধের কন্যা শিশু ঋতিকা শুক্লবুদ্ধ বাড়ির সামনে খেলতে খেলতে পা পিছলে নদীতে পড়ে যায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে। কিছুক্ষণ পর রাজু শুক্লবুদ্ধ নদীর কিনারে মেয়ের ব্যবহৃত একটি স্যান্ডেল দেখতে পান। তখন থেকেই ধারণা করা হয় যে শিশুটি নদীতে তলিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনীকে। বুধবার সকাল থেকে এসডিআরএফ বাহিনী জিরি নদীতে অনুসন্ধান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় 3 কিলোমিটার নিচের দিকে জিরিঘাট বাজার সংলগ্ন নদীর ঘাটে শিশু কন্যাটির মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। শিশুর মৃতদেহ উদ্ধারের পর জিরিঘাট পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। ভারত ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল, এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, পিপিই কিট ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার, গ্লুকোকার্ডমিটার, সোডিয়াম হাইপোক্লোরাইট, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। ঠিকানা
গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। গত 29শে এপ্রিল অল মেডিকেল সেলস পিপল অ্যাসোসিয়েশন ও সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর কাছাড় জেলা শাখার উদ্যোগে ইন্দো বাংলা সীমান্ত এলাকা জালালপুরে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা শিবির আয়োজন করা হয়। এতে সর্বমোট 147 জন রোগীর চিকিৎসা করা হয়। এর মধ্যে 14 জন চক্ষু রোগীকে ছানি অপারেশনের জন্য শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠালে গতকাল 30শে এপ্রিল এই 14 জন রোগীর চক্ষু ছানি সফলভাবে অপারেশন করা হয়। উল্লেখ্য, এই চক্ষু শিবিরটি লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় সম্পন্ন হয় বলে এক প্রেস বার্তায় অল মেডিকেল সেলস পিপল অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক লায়ন অনুপ দত্ত এ খবর জানান। এই শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স চক্ষু হাসপাতালের পক্ষে মণিদীপ চক্রবর্তী, রাহুল আমিন, মিতালি দে সহ অল মেডিকেল সেলস পিপল অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অনুপ দত্ত, যুগ্ম কোষাধ্যক্ষ পরীক্ষিত চৌধুরী, সদস্য অভিজিৎ মদন ও সীমান্ত চেতনা মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন রবীন ভট্টাচার্য, মনোধীর দাস, কৌশিক দাস প্রমুখ। চলে গেলেন ইউএফসি রেস্টুরেন্ট গ্রুপের স্বত্বাধিকারী উমা শঙ্কর সিং। বুধবার সকাল 8 ঘটিকায় তিনি শিলকুড়িস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, এক ভাই, এক পুত্র, এক কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি নাতিনী সহ অসংখ্য গুণমুগ্ধদের। তিনি বিগত 1 সপ্তাহ ধরে শিলচর এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাইলাকান্দি স্থিত এনজিও উদিচির দ্বারা পরিচালিত বৃদ্ধাশ্রমে বসবাসরত প্রেমনাথ শর্মা নামে এক 70 ঊর্ধ্ব ব্যক্তি উত্তরপ্রদেশের জোনপুর পুলিশ স্টেশনের অন্তর্গত মির্জাপুর নামে এক শহরের বাসিন্দা বলে চিহ্নিত করা হয়। এই ব্যক্তিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে। উচিদির কর্তৃপক্ষের আবেদনক্রমে কোনো সহৃদয় ব্যক্তি যদি প্রেমনাথ শর্মার পরিবারের সাথে যোগাযোগ সম্পন্ন করতে পারেন, উদিচি কর্তৃপক্ষ কৃতজ্ঞ থাকবেন বলে এক বার্তায় আবেদন করা হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।